এই যে সৌভিক জাল ফেলেছে। আমরা দুদিন ধরে এত টাইপের ব্লগ দেখছি না, মানে আমাদের অনেক কিছুই করতে ইচ্ছা করছে, কিন্তু লকডাউনে পারছি না কিচ্ছু করতে, খুব সত্যি কথা। তো এদিক ওদিক যেতেও ইচ্ছা করছে, খেতেও ইচ্ছা করছে, বাট যা খাওয়া দাওয়া যা ব্লগ আমরা বাড়িতেই করছি। কিন্তু কালকে একটা খুব ইচ্ছে করছিল, কালকে একটা ব্লগ দেখলাম, ওই সুন্দরবনের ব্লগের কথা তোমাদের আমি বলেছিলাম। ওই ব্লগে না এত মাছ ধরছে না, ওই মাছ দেখে আমার এত মাছ খেতে ইচ্ছা করছে। আর আমি পুরো একদম খাঁটি বাঙালি, যাকে বলে খাঁটি বাঙালি, কারণ আমি মাছ খেতে ভীষণ ভালোবাসি। ওই বেড়ালও বলতে পারো, মানে একদম মাছের পোকা আমি। তো আজকে ওই জাল কিনতে যাব আমরা। তোমাদের যে হাটটায় আমরা নিয়ে গেছিলাম, তোমরা আমাদের ব্লগে হাটের একটা ভিডিও দেখেছো, তো ওই হাটে আমরা গেছিলাম। তো ওই হাট তখন গেছিলাম, তখন আমাদের মনে হয়নি যে আমরা মাছ ধরতে পারি, কোনোদিন ইচ্ছাও হয়নি। কিন্তু এই রিসেন্ট এত টাইপের ব্লগ দেখে আমাদের এবার ইচ্ছা করছে আমরা মাছ ধরবো। তো এবার মাছ ধরতে আমরা ওই হাটে যাচ্ছি জাল কিনতে। কী টাইপের জাল বলে ওটাকে সৌভিকই বলবে, কারণ আমার ঠিক মনে নেই, আমাকে বলেছিলেন ভুলে গেছি। তো ওই জাল কিনে এনে কালকে আমরা দীপকে যেহেতু আনতে যাবো, দীপের বাড়ির পাশেই না গঙ্গা, তো ওই গঙ্গায় গিয়ে আমরা ঠিক করেছি আমরা মাছ ধরবো। তো তার জন্যই আমরা আজকে জাল কিনতে বেরোবো। তো আমি রেডি হয়ে বসে রয়েছি, কিন্তু সবাই এখনো আসেনি। ওই এলে একদম চটপট চটপট বেরিয়ে যাবো, বেরিয়ে গিয়ে জাল কিনে চলে আসবো সন্ধে হওয়ার আগে। তো তোমরা দেখতে থাকো, তোমরা ব্লগটা আজকে ভীষণ ভালো লাগবে, পুরোটা দেখো। তো এতক্ষণ ওয়েট করার পর সবিক চলে এলো এই মাত্র। এই আমার রোজ চুল ঠিক করতে হয় না। তো এখন আমরা যাচ্ছি জাল খুঁজতে। কি ওই কি জানি বলে জালটাকে, আমি বলতে পারিনি, ভুলে গেছি। ঝাঁকি জাল, ঝাঁকি জাল, আর যাকে মানে ইংরেজিতে বলে কাস্ট নেট। তো আমরা ওই জালটা কিনতে আছি, তোমরা সাথে থাকো, তোমরা দেখতে থাকো যে কি কাকে বলে ঝাঁকি জাল। ঠিক আছে, না দেখাও তো, ওটা তোমরা ইউটিউবে দেখে নাও। হ্যাঁ, ইউটিউবে সার্চ করো, কাস্ট নেট বলে সার্চ করো, না পেয়ে না যাবে। না না আমি দেখাবো। তার কারণ হচ্ছে আমি খুব শিগগিরই, মানে এই জালটা কিনতে যাওয়ার একটাই উদ্দেশ্য, খুব শিগগিরই আমি সুন্দরবন যাব, সেই সুন্দরবনে গিয়ে আমি মাছ ধরবো। এটা আমি তোমাদের বলিনি, আমি বললাম যে কালকে দীপের বাড়ি গিয়ে গঙ্গা থেকে হালিশহরে গিয়ে তো ধরবো, বাট হালিশহরে পাবো কি পাবো না জানি না, বাট খুব শিগগিরই প্ল্যান আছে সুন্দরবন যাওয়ার। সুন্দরবনে মাছ না ধরলেও একটা জায়গায় যাব, সেটা হচ্ছে ত্রিদীপনগর, সেটা কি পরে বলবো। ঠিক আছে, তো আমরা এখন বাইকে উঠে গেছি, তাই জন্য আর ব্লগ করবো না, একদম হাটে গিয়ে তোমাদের দেখাচ্ছি। হ্যাঁ একদম, চল হেলমেটটা পরে নি। হ্যাঁ, তো আমরা হাটে এসে গেছি, কিন্তু সৌভিক বাইক রাখতে পারছে না, কারণ হচ্ছে কাকা ঘুমোচ্ছে। ও মোটামুটি 10 মিনিট ধরে হর্ন দিচ্ছে, কাকা উঠছে না। উঠেছে উঠেছে তো আমরা হাটে পৌঁছে গেছি, সৌভিকও গাড়িটা রেখে দিয়েছে, এবার আমরা হাটের ভেতর ঢুকবো। সৌভিক মানে চেঁচিয়ে চেঁচিয়ে গলা ফাটিয়ে ফাটিয়ে কাকা ঘুমাচ্ছিল, আমি কাকার কোলের ওপর লিটারালি বাইকটা নিয়ে গিয়ে হর্ন মারছি, তাও কাকা উঠছে না। লাস্টে বললো ওখানে রেখে দাও। চলো হাটে ঢুকি। কাকাও রাতে ঘুমায়নি, আমার তো সারা রাত ইউটিউবে ভিডিও দেখে কাটিয়ে দিয়েছে। সবে হাট বসছে। আমরা যেদিকটায় যাচ্ছি সেদিকটায় আগেই বসে যায়। সৌভিক, বল কোনটা কি? এটা মনে হয় আলফানসো। এটা আম, ঠিক আছে। এটা আলফানসো না। এটা কি গো? না আমের কি এটা? হিমসাগর উঠে গেছে। ও বাবা, এটা কি? আরে তুমি বলে দিলে। চল ফেরার সময় হিমসাগর নিয়ে নেবো একটুখানি। আজকে একদম আমরা দুজনেই আছে ফুল শপিং করার মুডে। আমি বললো এখানে হিমসাগর আম উঠেছে, তো আমি যাওয়ার সময় একটু কিনে নেব। কেন কিনবো না? ওগুলো গাছ পাকা কিনা আমার সন্দেহ আছে।
বললো পেয়ে গেছে, কোথায় পেয়ে গেছে আমি দেখতে পাচ্ছি না। ও এই তো বাটা মাছের কই বাটা মাছের দেখেন এই সাইজের বাটা। তুই কি বুঝতে পারছিস আদৌ? হ্যাঁ দু আঙুল বড়ও দরকার আছে। এই যে এই মালগুলো কাকা বললো এরকম জাল দেবে যেটা নদীতে ফেললেও মিস হবে না, মানে মাছ উঠবেই উঠবে। তোমার মাথার উপর যেটা অত বড়টা চাই না। কত? হ্যাঁ তাহলে এই 1300 টাকা পিস, 1300 টাকা। কোনটা দেখাও দেখি। ওটা কি ঝাঁকি জাল? এগুলো ছোট জাল, ভাইটা ঠিক করতে ভাইটা। ও একটাও বের করেছে কিন্তু ওটা প্রচুর বড়। না না ওটা ছোট বড় জাল। জামাই যে এই এলাম হঠাৎ মানে ওটা ছিঁড়ে যেতে পারে। এইটা থেকে নেবে রে একদিন না একদিন সবই যাবে। হ্যাঁ হ্যাঁ, যে কদিন আয়ু আছে সেই কদিন থাকবে। আমার মতন ওই রকম একটা বড় নিয়ে নেবো, সেই অত বড় লম্বা এটা কত গো? সেই যেটা ওটা নিয়েছিলাম পড়বে তোমার 1100 টাকা। ও একদম ছোট বড় দেখি এই ফাইটার দাম কত? এটা 1100 আর এটা 1300। হ্যাঁ কোনটা? এইটাই এটা কি কুচি জাল না তো? এটা একটাই এই একটাই না না ওটা দুটো আছে। এটা কত নেবে বলো না ফাইনাল। দুটো কত বড় হবে? এখন আমি আগে তুই কি এইটাই নিবি বড়টা? ও হাত হবে কাকা ও এটা কত নেবে বলো না। হ্যাঁ আমি যেটা নিয়েছিলাম 100 দেখো কততে দিতে পারবে। ওটা 1300 টাকা দাম। তাহলে কুচি নিতে হবে 50 টাকা কম দেবে। তাহলে দামের জন্যই আস্তে আস্তে ছোট দিকে যায়। ওই জন্য বলছি। কত রকমের জাল যে আছে আমি তো অর্ধেক নামই জানি না। বলছে ঝুঁকি জাল না ঝুঁকি জাল কি সব বলছে। সেই আমরা কোথা থেকে ধরতে পারবো? ওইটাই নাও, টেস্ট করো। তোমার শেখাও হয়ে যাবে, হ্যাঁ আবার মাছ ধরাও হবে। কোথায় এই তো হ্যাঁ বললাম তো ওটা নিতে। ছিঁড়ে যায় যদি আমার ভয় পাচ্ছি। আরে ছিঁড়ে তো আরে বাবা, ছিঁড়ে কেন? মানুষ চিরদিন বাঁচবে? প্রথমবারই ছুটলাম ছিঁড়ে গেল। না, সেটা না না সেটা না। পরিষ্কার জায়গায় ফেলতে হবে। যদি দেখো ফোঁটা দিয়ে ফোঁটা দিয়ে বেঁধেছে, তাহলে নেমে গিয়ে ছাড়িয়ে দিতে হবে। আমি নিজের ব্যবহারের উপর নির্ভর করে দিয়ে দেখে নাও। দেখলাম তো ওইটা তারে ফিটিং। হ্যাঁ, কোটা নেবে নিরু ক টাকা? 60 টাকা করে। হ্যাঁ 60 টাকা। ক টাকা দিতে হবে তাহলে? ওটা মুখটা দিয়ে ধরি। আর জালটা ভালো করে গুছিয়ে থাকবে। আমার এই দড়ি বানিয়ে- জালটা কিন্তু ফেসে ওই যে তলায় লেগে গেছে, লাইনে লেগে গেছে। জালটা ভালো করে গুছিয়ে রাখ। একটু বুঝে একটু বড় করে যেরকম ইয়ে করার মতো করে দাও একটু। হ্যাঁ তো আমরা ওই জালটা নিয়েছি। কত বলেছে? ওটাকে কি জাল বলে? ঝাঁকি জাল? এটা ঝাঁকি জাল। ঝাঁকি জাল, খেপলা জাল, নানা রকম। হ্যাঁ ঝাঁকি জাল, খেপলা জাল, কত রকমের জাল যে আছে তখনই তো ইংরেজিতে কাস্ট নেট। মানে ইউটিউবে কেউ যদি এটা সম্বন্ধে দেখতে চাও, ঝাঁকি জাল খেপলা জালে পাবে কিনা জানি না, কাস্ট নেট লিখে সার্চ করলে পেয়ে যাবে ছোড়া কিভাবে ছুটছে কি করছে। আর এরও বিভিন্ন রকম ফের আছে, মানে শুধু এই জালটারই বিভিন্ন রকমের হয়। এর মোটা হবে। এই যে আমরা নিয়ে নিয়েছি আমাদের যেটার জন্য আসা, ঝাঁকি জাল। সবিক দেখি তো একটু। এই যে তো আমাদের ঝাঁকি জাল কেনা ডান। হ্যাঁ
এটা এবার আমি একটু ফাঁকা জায়গা পেলে কিভাবে ছুটতে হয় দেখাতে পারি। মানে অ্যাকচুয়ালি দেখানোর থেকে আমার মেন টার্গেটটা হচ্ছে আমি ছুটতে পারছি কিনা সেটা ট্রাই করা। দেখি সবই পারে কিনা ছুটতে, বললো তো ছুটতে পারবে, আমার তো সন্দেহ আছে। মুরগিটা দেখ শুধু, কোথায় মুরগি? ওই যে মোরগটা, ওই যে মোরগ। হ্যাঁ বিড়ালটা দেখ বসে আছে কিরকম। মোরগটার সাইজটা কি কেউ বুঝতে পারছে? আমি এখান থেকে বোঝানোর চেষ্টা করছি, জানি না, বাট শুধু এক কথায় মোরগটা বিশাল। হ্যাঁ বাহ, হ্যাঁ মানে সে বুঝেছি। আসবি নাকি? ও ঘুরবে না, লজ্জা পেয়ে গেছে। কি মোটু। কিনবি কি মুরগি? হাঁস মুরগির বাচ্চা নিয়েও তো বস্তু। তো আমরা একটা দেশি চিকেনও নিয়ে নিয়েছি, আমি দেখাচ্ছি। এই যে এই যে এই যে দূরে সরা দূরে সরা, এই যে এই যে মানে খেতে ভালো লাগে, তা বলে ওদের নিয়ে আমি আদর করতে পারবো না, ভয় লাগে খুব। আমার ছবি কি সুন্দর হাতে ধরে আছে, ঠুকরে দেবে তো। এই যে তুই ব্যালেন্সটা নে। হ্যাঁ ৳5 করে পিস বলছে, কি করবো? নিলে নিবি না, নিলে নিবি না। বুঝতে কটা নেবো? কটা লাগবে? 10টা দিয়ে দাও। তো এবারে আমরা এই কাকার থেকে তালশাঁসও কিনছি। তালশাঁস এবারে অন্যান্যবার খড়দার বাজারে প্রচুর পাওয়া যায়, কিন্তু এবারে খড়দা বাজারে তালশাঁস ওঠেনি, মানে ওই লকডাউনের কারণেই হোক বা যে কারণেই হোক। তো এখান থেকে আমরা এবার তালশাঁস নিয়ে নেব। এত রোদ তো দেখা যাচ্ছে। তো আমি তালশাঁস নিয়ে নিয়েছি, আর একটু পাতিলেবুও নিয়ে নেবো, কারণ বাড়িতে একদম পাতিলেবু নেই। একবার যখন এসেইছি নিয়ে নেবো। হ্যাঁ নিলে নিয়ে নে, দেখি কিন্তু অল্প করে নিবি, যাতে মানে খেতে না পারলে বেশি নষ্ট না হয়। ঠিক আছে, তাহলে আমি একটু আমও নিয়ে নেবো, কারণ বলছে এরা হিমসাগর এসেছে। তো আমি একটু হিমসাগর নিয়ে দেখবো যে কেমন খেতে, যদি ভালো হয় দেন আমি এসে নেক্সট উইকে আবার নিয়ে যাবো। কটা নিয়েছিস? নিলাম হচ্ছে 9টা। তো আমাদের কেনাকাটা ডান। হ্যাঁ এই যে লেবু, তালশাঁস আর আমি যা যা না নিয়ে নিয়েছি দেখেছো ভিডিওতে। এবার চলো যা যাক। তো এখান থেকে বেরোবো, একদম ঘেমে আমি জল হয়ে গেছি, প্রচণ্ড গরম বাইরে। ও চলো এখান থেকে যাওয়া যাক। তো আজকে হয়ে গেছে যা যা কেনাকাটা করার। এবার আমরা ফিরবো। এই যে কাকা উঠে গেছে, হ্যাঁ দাদা ঘুম থেকে উঠে গেছে, দেখা যাচ্ছে না দাদাকে, দে আমি দেখিয়ে দিচ্ছি। ওই যে দেখো দাদা বসে আছে, এই যে এখান দিয়ে ঘুম থেকে উঠে গেছে। চল এবার বেরোই, বাড়ি যাওয়া যাক, প্রচণ্ড গরম লাগছে আমার। তো আমরা এসেছি প্রভাসদার বাড়িতে। আগের দিন যেখানে তোমরা ওই চিলি চিকেন দেখলে, তো সৌভিক এখানে এবার প্র্যাকটিস করবে, মানে ও দেখবে ও জাল ছুটতে পারে কিনা।
যদি পারে তাহলেই ও যাবে মাছ ধরতে, না হলে ও মাছ ধরা ছেড়ে দেবে। তো দেখাচ্ছি তোমাদের মাছ ধরতেও মানে পারবে কিনা, মানে জাল ছুটতে পারবে কিনা, তারপরে তো মাছ ধরার প্ল্যান। দেখতে থাকো ও পারে কিনা। মনে তো হচ্ছে না পারবে। আরে দাঁড়া না, ঠিক শিখে যাবো। এবার ওই কোনোটাই বাঁধাতে হবে এদিক থেকে। তো প্রভাসদার বউ শেখাচ্ছে সৌভিককে মানে কি করে জাল ফেলতে হয়। এবার দাঁড়াও 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 দাঁড়াও, বাঁধিনি, বেঁধে গেছে। দড়িটা ঠিক হয়নি তো, ওই তো দড়িটার জন্য বেঁধে যাচ্ছে তোমার। ছোট বড় হয়ে গেছে না, এই বড়টাই বেঁধে যাচ্ছে। ও আচ্ছা, ওইভাবে ধরলে কিন্তু হবে না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, না বেঁধে দেখি কিছু করা যায় নাকি। ঠিক আছে, এই নাও। এবার এখান থেকে ধরতে হবে। এইটা আবার ওই হাতে ধরতে হবে। এইটাকে দাও তুমি, দাও দাও জালটা দাও, এইটাকে আমি এই হাতে দেখাচ্ছি। ধরতে হবে তো? এইটা হ্যাঁ এইরকম করে ধরতে হবে। এইটা আবার ওই হাতে ধরে নিতে হবে। এই হাতে? তাহলে তোমারটা ছড়াবে না তো। কোন হাতে ধরবো? ওই হাতে অর্ধেকটা ওই হাতে ধরতে হবে। দাঁড়াও, একটু ফেসে আছে গো। বেকারই কিনেছিস, মনে তো হচ্ছে না পারবি। দাঁড়া তো, পেরেই যাবো, আগে একটু ছাড়িয়ে নি জালটা। আবার গঙ্গায় যাবে মাছ ধরতে। যাবো যাবো। তুই সামান্য ধরে ধরে তারপরে এদিক থেকে এইভাবে ছাড়ায়, এইভাবে দেখেছো? আচ্ছা, এইভাবে। পুরো ছাড়িয়ে গেছে তো, সেটা আগে বলবে তো। না, পুরো বোধহয় ছাড়াইনি, দেখিনি। ওইভাবেই ছাড়াতে হবে, এইভাবে ধরে। ছাড়িয়ে দিচ্ছি। তুই প্রভাসদার বউকে নিয়ে যা মাছ ধরার সময়, তোর দ্বারা হবে না মনে হচ্ছে। আমি ধরেই ছাড়বো, দেখিস। না এখন হয়তো আমার হাতের সমস্যা, না ওই জন্য আমি না গো, আমি ই পারবো, করতে পারবো না, আমি পারবো পারবো। পুঁটি মাছ ধরবে। কিন্তু আগে পারতাম। সেটা যেই মাছই ধরে। বেরির থেকে তো আমিই মাছ ধরতাম। ও হ্যাঁ, ছাড়িয়ে গেছে পুরো। সেকেন্ড টাইম ট্রাই, ভুলে গেছে। তোমার যতটা লাগবে এদিকে, তোমার হাতটা তো আমার হাতের থেকে বড়, বড় করেই ধরবা। ব্যাপারটা খুব জটিল। হ্যাঁ, এটাই জটিল। সেটা তোকে আমি কেনার আগে বলেছিলাম। ওই দড়িটা ছোট করে ধরো, না হলে তোমার কোনোতে ওই দড়িটা বেঁধে যাবে, জালটা ছুটতে পারবে না। আচ্ছা, আজকে আমাদের উঠোন থেকে পোনা মাছ উঠবে। হ্যাঁ, কিছু একটা তো মাছ উঠবে, সেটা বড় কথা না। আমফান ঝড়ে যেন এই পর্যন্ত জল হয়েছিল। ও বাবা, ওটাকে জল না, ওটাকে বন্যা বলে। হ্যাঁ বন্যা, ওই তো যাও বন্যার জল। আমফানে আমাদের বাড়ির ওদিকেও যেখানে কোনদিন জল যাবে না ওখানে জল জমেছিল। আচ্ছা, নিয়ে এখান থেকে নিয়ে কুমিয়ে দেবো। এটা ঘুরে যাচ্ছে তো জল। হ্যাঁ দাও দাও, আচ্ছা, তারপর আগে ধরারটা এই করো। এবার এইটা এদিকে নিতে হবে, এইটা আবার এই হাত দিয়ে ধরতে হবে। ওটা তুমি রেখে নিলে ভালো হতো, কিন্তু আচ্ছা, এইটাকে মাটিতে রেখে নিলে এই হাত দিয়ে ধরতে হবে। ওইভাবে ধরলে হয় না, মাটিতে রেখে তারপরে ধরতে। জড়িয়ে যাচ্ছে তো সব। ছুড়বো? ছুঁড়ে দেখো, আমার ধরাটা হয়নি, ওই জন্য মেলবে না জালটা। তাও ছড়ো ছড়ো, দুইবার হ্যাঁ ছুড়লে হয়ে যাবে। উড়ে গেল তো। ভাই তুই ছেড়ে দে। আরে দাঁড়া তো। তো সৌভিক মাছ ধরার মানে জাল ফেলারই অক্লান্ত পরিশ্রম করছে, কিন্তু মনে হচ্ছে না পারবে। অলরেডি 15 মিনিট ধরেও চেষ্টা করে যাচ্ছে, বাট ওর পাচ্ছে না। একবার ডিগবাজি খেয়ে উল্টে পড়লো নিজে, একবার ফসকে চলে গেল। তো দেখি ও পারে কি না। তো যদি পারে তাহলে আমরা মাছ ধরতে যাবো, আর যদি না পারে তাহলে তো কাউকে দিয়ে দিতে হবে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। আর তোমাদের আমি বলবো যে ও ওটাকে আদৌ ছড়াতে সাকসেসফুল হয়েছে কিনা। তো আজকের মতো টাটা। সৌভিক, এই যে সৌভিক জাল ফেলেছে, এটা জাল ফেলেছে না কি এটা করেছে, গোল হয়ে পড়ার কথা, জাস্ট এভাবে পড়েছে। আসলে এটা জলে পড়লে গোলই হতো। কটা কটা মাছ উঠবে এটা। এটা এটা জলে হলেই গোল হতো। হ্যাঁ একদম এটা একদম, ডাঙা বলে গোলটা হয়, হ্যাঁ একদম একদম নইলে এটা গোলই হতো। সত্যি। কেস খেয়েছে।